প্রত্যেক বাঙালিদের কাছে বাংলা নববর্ষটা খুবই আবেগের একটা দিন। নববর্ষ মানে একটা সময় ছিল হালকাথা এবং বাংলা ক্যালেন্ডার। একইভাবে গত 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ 1433-এর ঠিক আগের দিনই ABZ ইন্ডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছিল 1433-এর বাংলা ক্যালেন্ডার। গত 28শে মার্চে আয়োজিত বাংলা ক্যালেন্ডার শুটে থাকা বেশ কিছু মডেল ও মেকআপ আর্টিস্টরা উপস্থিত ছিল এই ক্যালেন্ডার লঞ্চে। সামগ্রিক এই লঞ্চিংটির দায়িত্বে ছিলেন ABZ ইন্ডিয়ার প্রধান মডেল তথা আয়োজক রিচা রায়। প্রধান অতিথি হিসেবে এই দিনের এই ক্যালেন্ডার লঞ্চিংয়ে হাজির ছিলেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান উকিল রিজু ঘোষাল, আইটা ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত এবং ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রধান শুভদীপ বোস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজা মুখার্জি। এই ক্যালেন্ডার লঞ্চিং এর দিন প্রধান ফটোগ্রাফার হিসেবে ছিলেন সুজয় এবং শুভঙ্কর দে। অ্যাসোসিয়েটেড পার্টনার ছিল টাচ গ্রাফিক্স, অন্যতম পার্টনার ছিল ক্ল নামক একটি চিপস প্রস্তুতকারী সংস্থা। উপলক্ষে আমাদের বাঙালিদের কি বলতে ABZ ইন্ডিয়া প্রকাশিত বাংলা ক্যালেন্ডার ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলেমেয়েদের উপর কি বলছেন প্রত্যেকে সারা বছর প্রচুর আমরা কাজ করব, পজিটিভ কাজ করব, দারুণ কাজ করব, আনন্দের সাথে কাজ করব, নতুন কাজ করব। প্রচুর নতুন অর্গানাইজেশন তৈরি হবে, নতুন অর্গানাইজার তৈরি হবে যারা আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রচুর নতুন স্টুডিও এবারে ইনোগ্রেশন হচ্ছে, প্রচুর পার্লার তৈরি হচ্ছে, প্রচুর হাব তৈরি হচ্ছে যেখানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতিদিন একটু একটু করে এগোচ্ছে। এবং নতুন বছরে আমাদের এটাই অঙ্গীকার যে আগামী দিনে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব পজিটিভলি। স্যার, আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগলো? এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু জানান। আমি যেখানে যাই সেখানে একটা পরিবেশ তৈরি করে আজও সেটাই দারুণ একটা পরিবেশের মধ্যে রয়েছি। সবাই হাসছি, আনন্দ করছি, মজা করছি, ছবি তুলছি, সাথে নতুন একটা চিপস, হার্বাল চিপস আমরা খাচ্ছি মজা করে। ভালো তো অবশ্যই লাগবে। অভিষেক, রিচা, প্রথম দিন থেকে ওদের সাথে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। স্যার, যারা যেসব মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার যারা এই প্রফেশনে নতুন আসতে চায় তাদের সম্বন্ধে এই নতুন বছরে দুটো কথা একটু বলুন। দুটোই কথা, মনের ইচ্ছা থাকতে হবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার জন্য, আর সেকেন্ড যেটা থাকতে হবে সেটা হলো সাহস আর ইচ্ছা। এই দুটো মনের ভেতরে থাকলে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে জয় করা খুব সহজ। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম শুভজিৎ বোস, আমার কোম্পানির নাম ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। আমরা ফিল্ম, ফ্যাশন, মিডিয়া এই চারটা সেগমেন্ট নিয়ে কাজ করি। এই প্রোগ্রামে এসে কেমন লাগলো আপনার? খুব ভালো একটা প্রচেষ্টা। নতুন বর্ষ বাঙালিদের সবসময় একটা আমরা উৎসব মুখর, তো আমরা প্রথম দিন থেকে যদি একটা উৎসব স্টার্ট করতে পারি এবং সেটা যদি সারা বছর চলতে থাকে, তো তার মধ্যে এখানে অনেক ফ্রেশার মডেলদের দেখলাম এখানে চান্স দেওয়া হয়েছে, প্লাস অনেক এক্সপিরিয়েন্স মডেল আছে। এক্সপিরিয়েন্স এবং ফ্রেশারদের মধ্যে সবসময় আমরা জানি যে এক্সপিরিয়েন্স এবং নতুনদের মধ্যে যে একটা যদি সমন্বয় গড়ে ওঠে তাহলে সেটা অনেকটা খুব ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো খুব ভালো একটা প্রচেষ্টা, এরকম প্রচেষ্টা আরো হওয়া উচিত। যত এরকম প্রচেষ্টা হবে তত ফ্যাশন ইন্ডাস্ট্রি হবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি স্যার। আর আজকে ABZ এর তরফ থেকে যে ক্যালেন্ডার লঞ্চিং প্রোগ্রাম করা হয়েছে, যা শুট হয়েছিল 28শে মার্চ, নববর্ষ ক্যালেন্ডার শুট হয়েছিল, আর তারই আজ ক্যালেন্ডার লঞ্চ। এখানে এসে আজ আপনার কেমন লাগলো? আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। রিচা অভিষেকের ইনভাইট করাতে সবসময় সব জায়গাতেই পৌঁছে যায় ABZ এর, ওরা কর্ণধার,
কিন্তু ওদের প্রোগ্রামের বলার কিছু নেই নতুন করে, কিন্তু তবুও বলছি অসাধারণ এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে, ভীষণ ভালো, আমাদের সবাইকে রেসপেক্ট দেয়। আপনারা সব জায়গাতে আসেন, আমিও পৌঁছই এবং আজকে ক্যালেন্ডার শ্যুটটা তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আপনার আশীর্বাদ রইল ওরা আরও বড় হোক, আরও ভালো কাজ করুক, আরও এগিয়ে যাক। হ্যালো, কেমন আছো? একদম ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার নববর্ষের প্ল্যান কি? একদম প্ল্যান বলতে এখন সত্যি কথা বলতে কাজের উপর চাপ রয়েছে। আজকে এখানে ছিল, কাল করবো। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। কালকে মানে আজকে তো নববর্ষ, কি প্ল্যান? আর আজকে এখানে কেমন লাগছে ক্যালেন্ডার পেয়ে? ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটেড ছিলাম আজকে দিনটার জন্য যে ক্যালেন্ডারটা লঞ্চ করবে, কখন দেখতে পাবো, কি লুকটা যে করেছি সেটা যে কিরকম ভাবে আসছে ছবিতে, খুব ভালো লেগেছে। একবার দেখাও তোমার ক্যালেন্ডারটা। কেমন আছো? ভালো আছি। আর আজকে এখানে এসে কেমন লাগছে রিচাদি অভিষেকদার সাথে আজকে যে ক্যালেন্ডার লঞ্চ হলো, কেমন অভিজ্ঞতা? রিচাদি অভিষেকদার সাথে তো অনেক বছরই কাজ দারুণ হয়েছে। কেমন এক্সাইটেড এটা পাওয়ার পরে? এক্সাইটেড, খুব ভালো লাগে। আর তোমার নাম আর পরিচয়? আমার নাম দেবপ্রিয়া দে, আমি থ্যাংক ইউ সো মাচ। দিদিদার সাথে দেখা হয়েছে, এটা একটা বড় পাওনা। কারণ আমাদের মডেল দেশ, বিশেষ করে রোল মডেল বলো, গুরুদেব বলো, সব হচ্ছে আমাদের জেরিদা। তো এটা একটা বড় পাওনা আর দারুণ হয়েছে। আর সবাইকে শুভ নববর্ষ জানাতে চাই। কালকে নববর্ষ। আর রিচাদিদের প্রত্যেকটা প্রোগ্রামই খুব এলিগেন্ট হয়, খুব ভালো লাগে, খুব কালচারাল হয়। এটা একটা খুব বড় ব্যাপার। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা হালদার, আমি নিবারপুর থেকে এসেছি। আর নববর্ষের প্ল্যান কি? নববর্ষ বলতে অবশ্যই নিত্য নতুন যেরকম আমরা করি প্রতি বছরে, যেটা যাই আর কি, রেস্টুরেন্টে গিয়ে খাবো, ছেলেকে নিয়ে অবশ্যই যাবো, প্রচুর ঘুরবো, এটাই হচ্ছে মজা। আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ, সবাই খুব ভালো ভালো থাকো, আছি এটাই কামনা করি। অনেকবার। আর আজকে ক্যালেন্ডার পাওয়ার পর এক্সাইটমেন্ট কেমন? একবার দেখো ক্যালেন্ডারটা, ভীষণ সুন্দর। এক্সাইটমেন্ট কি লেভেলের? ভীষণ, মানে আমার এটা ফার্স্ট টাইম ক্যালেন্ডার শুট হলো, আমি এক্সাইটেড ছিলাম। আর নববর্ষের প্ল্যান কি আছে? তো থ্যাংক ইউ সো মাচ এবং এদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, তোমার নাম আর পরিচয়? আমি একজন মেকআপ আর্টিস্ট। আজকে এখানে রিচাদি আর অভিষেকদার যে শুটে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, কেমন লাগছে অভিজ্ঞতা? রিচাদির সাথে কাজ করার অভিজ্ঞতা আর আজকে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, সেটা নিয়ে কি বলতে চাও? নববর্ষের প্ল্যান কি? নববর্ষের প্ল্যান আমরা বাঙালি, ঘুরবো ফিরবো, আনন্দ করবো, খাবো দাবো। ক্যালেন্ডারটা একবার দেখাও। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ডাকা হয়েছে এখানটাতে। কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি সায়নী। আমার পরিচয় হচ্ছে আমি একজন প্রফেশনাল মডেল এবং আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ওমশ্রী স্টুডিও এন্ড ফ্রিল্যান্সিং। আর আজকে এখানে অভিষেকদার রিচাদির সাথে কাজ করে এই যে ক্যালেন্ডার লঞ্চ হলো, কেমন অভিজ্ঞতা লাগছে? খুব ভালো লাগছে, আর এতটা সুন্দর হবে এটা এক্সপেক্ট করিনি, বাট সত্যি খুব ভালো হয়েছে, একদম এক্সপেকটেশনের ওপর দিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো? কোথা থেকে এসছো? তোমার নাম আর পরিচয়? ঠিক আছে, তপন হচ্ছে চাকদা থেকে এসেছি। অনেক দূর থেকে এসছো আজকে। সেটা আসছিলাম। কত ঘন্টা লাগে ট্রাভেল করে আসতে? অনেক দূরই তো বলতে গেলে, না আমাদের এখান থেকে কলকাতা 2 ঘন্টা, আর হচ্ছে আমাদের থেকে আসতে গেলে হচ্ছে বলতে গেলে অনেক দূরই বলতে গেলে। আর আজকে এখানে অভিষেকদার রিচাদির যে ক্যালেন্ডার লঞ্চ হলো, তোমার ক্যালেন্ডার লঞ্চ হলো, কেমন অভিজ্ঞতা লাগছে? খুবই ভালো লাগছে, ওদের সাথে কাজ করলাম, খুবই ভালো লাগছে কাজ করে।
মানে আমার কাছে হচ্ছে কাজ করার ইচ্ছে তো আছে, কাজটা একটু ভালো করে করতে পারি, মানে এইখানে কাজ করতে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সৌমলিনা, আমার প্রফেশনাল মডেল। এটা আমার নববর্ষের ক্যালেন্ডার শুট ছিল, যেটা অভিষেকদা আর রিচাদির অর্গানাইজেশন এর থেকে হয়েছিল। আমি ভীষণ হ্যাপি হয়েছি ফর দ্য আউটকাম। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফেলিসিটেট করার জন্য আমাকে। প্রত্যেকটা পেজে আমার ছবি দেখতে হচ্ছি। ক্যামেরার ওইপারে আমি অভিষেকদা যদিও, তবুও তোমাকে থ্যাংক ইউ জানালাম। আর বক্সের সমস্ত ভিউয়ার্সের অনেক অনেক আমার শুভ নববর্ষের আমার বুকিং বলছি, শুভ নববর্ষের আমার থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ এন্ড সাপোর্ট। আর আমার যে এই যে করেছি, যেটা ওদের স্টুডিও থেকে হয়েছিল, সেটা আমার মেকআপ আর্টিস্ট দিদি, একটা পুরো বাঙালিয়ানা নববধূর লুক দিয়েছে, বাঙালিয়ানা, যেহেতু নববর্ষ। Thank you all.